এ দেখেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ ইন্ডিয়া থেকেও এখন কিন্তু আসে, মুর্শিদাবাদ থেকে আসে, কলকাতা থেকে আসে, হ্যাঁ, এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসে। আজকে দেশের বাইরে থেকে আর কেউ আসছেন নাকি এখানে? হ্যাঁ, তুমি কেন আসছো বলো? আমার পেটের সমস্যা। ওকে, বসো। হ্যাঁ, তুমি কোথা থেকে এসেছো? আমি ইন্ডিয়া থেকে। হ্যাঁ, দেখেছো, আমি এক লাইনে ধরে ফেলছো, ইন্ডিয়া থেকে এসেছে। ইন্ডিয়া কোথা থেকে আসছো? মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ থেকে। আর কে আসছে সাথে? ওই তো মামা এসছে। মামা এসছে? আসেন, এদিকে আসেন। ও বাবা, তা তোমরা চুপ করে বসে আছো কেন? বলবো না যে এ দেখেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ ইন্ডিয়া থেকেও এখন কিন্তু আসে, মুর্শিদাবাদ থেকে আসে, কলকাতা থেকে আসে, হ্যাঁ, এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসে। আজকে দেশের বাইরে থেকে আর কেউ আসছেন নাকি এখানে? আপনি কোথা থেকে আসছেন? লন্ডন থেকে। মাশাআল্লাহ। তা আপনি চুপচাপ বসে আছেন, কিছু বলেন না। তা এখন এই যে এই ছেলেকে এখন দেখেন, ও কি ভাত খাবে না? কথা বলেন। এখন কথা হচ্ছে, ওর যেহেতু পেটের সমস্যা, তাহলে আমরা ওকে ওই যে কেমিক্যাল যুক্ত খাবার এগুলো সব বন্ধ করে দিয়ে তাকে প্রোটিন খাওয়ানো, আস্তে আস্তে এমনভাবে খাওয়ানো যে পেট টের না পায়। আমার IBS এর ভিডিও আছে, আস্তে আস্তে ধীরে ধীরে একটু করে খেতে আস্তে আস্তে খাবে, তারপরে ব্যায়াম করবে, মাসেল বাড়বে, ধীরে ধীরে তার ওজন বাড়াইতে হবে। তাকে খাইতে দিতে হবে 6 বেলা। হ্যাঁ, তাকে খাইতে দিতে হবে কয় বেলা? কেন? কারণ ও তো একবারে বেশি খেতে পারবে না। ও সারাদিন একটু করে এমনভাবে খাবে যে পেটও টের পাবে না। এই তো তুমি ভিডিও দেখেছো না? হ্যাঁ, এমনভাবে খাবে যে পেটও টের পাবে না। আর কোন কোন খাবার খাবে এইটা অবশ্য আমরা রিপোর্ট করে তাকে দিব। এখন এর যদি আরো কম খাওয়াই তাহলে কি হবে? তো শেষ, ফিনিশ, কর্পূর উড়ে যাবে। ঠিক আছে, তোমার ওজন কত এখন? এখন ওজন 40। ভাগ্যিস আমাদের ঘূর্ণিঝড়ের কোনো এখন ইয়া নেই, বুঝছো? কারণ ওরা বলেছিল যে 50-এর নিচে ঘরের বাইরে যাবে না। তো তুমি কখন উড়ে যাও, বুঝছো? আর ডোলা জামা পড়বে না, বাতাসে তোমার ডানা গজাবে। তো তুমি খুব সাবধানে থাকবে, ঠিক আছে? তো তুমি এসেছো মুর্শিদাবাদ থেকে, আমরা একটা পুরস্কার দিচ্ছি এই জন্য তোমাকে, অনেক দূর থেকে এসেছো। তো পুরস্কার পেয়ে কেমন লাগছে? ভালো লাগলো খুব। অনেক ধন্যবাদ। ঠিক আছে, তো খুব ভালো করে মানবে। আর সবচেয়ে বড় কথা হলো নিজের প্রতি খেয়াল রেখো। আর ওই যেভাবে আমরা খেতে বলেছি, আস্তে আস্তে একটু করে যে খাবারগুলো তোমার দরকার। হ্যাঁ, তুমি ধরো এখন তুমি কাঁচা সবজি কিন্তু খেতে পারবে না, তো তুমি তো একেবারে এটাকে সিদ্ধ করে ভালো করে, তারপর ব্লেন্ড করে একেবারে পেস্ট করে, তারপরে একটু করে মুখে দিবে, আস্তে আস্তে গিলবা। হ্যাঁ, ধীরে ধীরে। ঠিক আছে, থ্যাংক ইউ। যাক, JK লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।